তো শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো এদিকে তো আমাদের অবস্থা মানে মন মেজাজটা ভালো নেই, কেন মেয়েটার শরীরটা ভালো নেই। তো মেয়েটার জ্বর খুব, কালকে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় মাথা ধোয়াতে হয়েছে। তারপর সন্ধ্যাবেলা কি তখন 8টা সাড়ে 8টা বাজবে। হ্যাঁ, তারপরে মানে ওষুধ খাওয়ানোর টাইম হচ্ছে 9টা নাগাদ। তো আর 7:30 8টা যখন বাজে তখন আর রাখা যাচ্ছে না, 102 প্রায় জ্বর হয়ে গেছে। আর মিনিমাম 5 ঘন্টা তো হতে হবে। তো গা মাথা ধুইয়ে দিলাম, দিয়ে শুইয়ে দিয়েছিলাম স্ট্যান্ড ফ্যান মাথায় দিকে দিয়ে। তো রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি। আবার মাঝরাতে তখন কটা বাজে, তখন মানে একটা 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 দেড়টা বাজে, দেড়টা তখনও আবার সেই গিয়ে মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করাই, এত জ্বর ওর। কালকে তো রাতে ভিডিও মধ্যে কিছু করিনি, দুপুরের পর থেকেই করিনি। আর এই যে সকালবেলায় ঘ্যান 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 করছে, একদম ছাড়ছে না, জ্বর গায়ে রয়েছে। আমি ওই মাথা ধুইয়ে দিলাম, গাটা মুছিয়ে দিলাম, দিয়ে এই পাখাটা মাথার কাছে দিয়ে এরকম করে চালিয়ে শুয়ে দিয়েছি। শুয়েছিল ওই দিকটায়। তো বিছানা এখনও গোছাতে পারিনি, মানে মেয়ে ছাড়ছেই না, এত ঘ্যান ঘ্যান করছে না, কাজ করতে দেয় না। এমনিতেই ও ছোটোবেলার থেকেই একদম ছাড়ে না। থাকে এখানে কথা বলবো না, উঠে বলো। ছোটোবেলা থেকে না একদম কারোর কাছে যায় না। যায় না বলতে কি, আমি ছাড়া কারোর কাছে যাবে না, কেউ ওকে সামলাতে পারবে না। এমনি সবার কাছে যায়, কিন্তু কোনো কিছু সমস্যা হলে পরে কারোর কাছে যাবে না এখন। আর ছোটোবেলায় যখন একদম ছোট ছিল তখন কারোর কাছে যেত না। এমনকি যখন কান্নাকাটি করতো, বায়না করতো, ওর বাবার কাছেও যেত না, দাদার কাছে যেত না। আমি একমাত্র নিলে পরে তবেই ঠান্ডা। তো বাবা বেরিয়ে গেল 5:30টার সময়, ডিউটি গেছে। আর ছেলে তো ওর ভোরবেলা গিয়েছিল মাঠে, দৌড়োতে টোড়োতে যায় মাঝে মধ্যে, সব দিন উঠতে পারে না, সকালবেলা পড়া থাকে। তো এইদিকে আমার এখন আজকে কোনো কাজকর্ম গুছানো হয়নি, মনও ভালো নেই, শরীর যেন চলছেও না। বাসন কোসন কালকে তো রাত্রিবেলা সেদ্ধ ভাত রান্না করেছি, দুপুরের একটু ওই তরকারি ছিল, আর রাত্রিবেলা একটু পটল ভাজলাম, এই দিয়ে খাওয়া হয়েছে। আলু ভাজলাম, এই দেখো আলু টালুগুলো নিয়ে এসেছে, কিচ্ছু গুছিয়ে রাখে না। এই আলুটা পচা, কত বড় আলু দেখো, পচা। ঘরে যদি বাচ্চার শরীর খারাপ থাকে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে। রান্না করতেই হবে, ছেলেটা রয়েছে, বাবা রয়েছে। যে কালকে এই যে পটল মটলগুলো সব এনেছিল, কিচ্ছু রান্না করিনি, আমি বাজারের ব্যাগের থেকেও বার করিনি। সকালবেলা এরকম সময় আমার কত কাজ হয়ে যায়। এই দিকটা দেরি করলে আবার ওই দিকে মেয়েটাকে খেতে দিতেও খাওয়াতেও দেরি হবে। কি জানি মেয়েটা ভয়টাই পেয়েছে কিনা, সেদিনকে আমাদের ওই বাড়িতে গিয়েছিল, মানে শ্বশুর বাড়িতে গিয়েছিল, রাত্রিবেলায় রেখে আমি একটুখানি বুড়ি বটতলায় গিয়েছিলাম। কোথায় আর রাখবো, কেউ তো নেই বাড়িতে, একাই মানুষ করলাম মেয়েটাকে, একটু ধরার মতনও কাউকে পাইনি কোনো। কী যে কষ্ট হয়েছে, যখন আরও ছোট ছিল মারাত্মক কষ্ট হয়েছে। এখনই তো যে ঘুমিয়েছে তাই, নাহলে আমাকে কাজ করতে দিত না, ওর পাশে শুয়ে থাকতে হতো, বসে থাকতে হতো। কতদিন যে এমন হয়েছে, খাওয়া হয়নি, খেতে পারিনি, কোলে নিয়ে বসে বসে খাওয়া আছে, কত কষ্ট। বাথরুমে যাওয়াটা পর্যন্ত সমস্যা, বাথরুমে এখনও অবধি বায়না করলে বাথরুমে গেলে পর্যন্ত ওকে নিয়ে যেতে হয়, মেয়েটাকে নিয়ে তারপর যেতে হয়। তো হলো, সবজির একটা গোছানো হলো। কালকে সবজি টবজি নিয়ে এসেছিলো, সেগুলো কিচ্ছু গোছায়নি, ব্যাগের মধ্যেই ছিল, তা আমি গুছিয়ে দিলাম এখন।
এই ঘরটা না, এই ঘর দুটোতে যখন মেঝে হয়, মানে ঘর হওয়ার পরে 3 দিনের দিন আমরা ঘরে ঢুকি, তো সেই জন্য না ঘরের মেঝের মধ্যে ওইসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, সেই জিনিসপত্রের দাগ। এই দেয়ালটা তো জলের দাগ, জল পড়ে সেই দাগ, মানে আউটসাইডটা প্লাস্টার করা নেই, সেই জন্য বৃষ্টির যে জলটা পড়ে জলটার দাগ এরকম। চলো কাজ করে নিয়ে উঠে গেলে আর কাজ করতে দেবে না, ঝকঝক করে কাজকর্ম করে নিয়ে তারপর দেখা হবে। ভাত বসিয়ে দিলাম, বাসি কাজ সারা হয়ে গেছে আমার, স্নান হয়ে গেছে। এদিকে মিঠি এখনো ঘুমাচ্ছে, চা খায়নি এখনো, তো স্নান করে চলে এসেছি। মিঠি ঘুমোচ্ছে এখন, ওই যে বিছানা তুলিনি, বিছানায় যদি উঠি না এখন ও টের পেয়ে যাবে, উঠে পড়বে, সেই জন্য আর বিছানা তুলিনি। যে বাসি কাজ সেরে স্নান করে কটা জামা কাপড় ছিল কাচলাম, বাসন হয়েছে, বাসনগুলো তুলিনি এখনো, ফুল তোলা হয়নি, ছেলে এসে যদি তোলে। গাছে সব ফুলগুলো রয়েছে। চা বসাবো এখন, চা না খেলে না কিরম লাগে, রাতে তো ঘুম হয়নি, মাঝে 2 দিন ঘুমিয়েছিলাম একটু, আবার চা তাই। তো বন্ধুরা চা বানিয়ে নিলাম। ছেলের জন্য একটু রেখে দেবো, যদি ছেলে খায় এসে, মানে ছেলে আসার টাইম হয়েই গেছে আর কি। আমার কাজ সেরে স্নান করে ঘরে আসতে আসতে অনেকটাই বেলা হয়েছে। তো এবার আমি চাটা খেতে বসবো, ও যদি আসে ঢুকে যায়, ওই জন্য একটু ওর জন্য করে নিলাম। আজকে ছেলেটারও খিদে পেয়ে যাবে খুব, মাঠের থেকে এসে পড়তে গেছে। বিস্কুট নিয়ে নিই, তো মেয়ের জন্য 2টো বরবন বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমার জন্য একটু চা বিস্কুট নিয়েছি, একটুখানি ভাঙা ছিল সেটাও নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি, আমার মিঠি সোনা উঠে পড়েছে, না একটু বিস্কুট খাও। আমি কার্টুন চালিয়ে দিচ্ছি, গোপাল ভাত দেখতে দেখতে খেয়ে নাও। হ্যাঁ, তো আমরা এখন চা খেয়ে নেবো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। হ্যাঁ, বলে দিয়েছি বন্ধুদের, চালিয়ে দেবো তো, কার্টুন চালিয়ে দেবো তো, তুমি খেয়ে নাও আগে। তো সকালবেলা নিয়ে এসেছি গরম ভাত, আলু ভাজা আর পেঁয়াজের বড়া, খেয়ে নাও। দিদি ভগবান, দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খুব। ভালো হবে তো মাছটা, 1 নম্বর মাছ। কেটে দাও অল্প করে, ভূত আছে, ভূত তাই বলছে। মুড়ো নেবো না কিন্তু, হ্যাঁ ওইটুকুনি মাছের মুড়ো নিলে তো হয়ে গেল। যেহেতু মেয়ের শরীরটা ঠিক নেই সেই জন্য নেব না, ওর জন্যই মাছটা নেওয়া, নাহলে আমি মাছও নিতাম না আজকে। মাছ না হলে খেতে 2-3 দিন মাছ খাচ্ছি না, মেয়ের শরীর ভালো না, মাছ খাচ্ছি না। আর তারপর ওর বাবা সেদিনকে গোটা একটা রুই মাছ নিয়ে এসছে, সেই মাছটা খাওয়া হলো আমার, তারপর থেকে আর মাছ খেতে ইচ্ছা করছে না। ওদের বাটি নিয়ে চলে এসছে, মেছো পেট নিয়ে। রান্না করেছি হচ্ছে কাতলা মাছ নিলাম, তখন তো দেখলেন। তো মিঠির জন্য একটুখানি ভাজা রেখেছি, আর এটা হচ্ছে তেল পটল করেছি আর কি, পটল পোস্ত। হলুদটা একটু কম হয়েছে আজকে। আও মিঠি, গ্যাসের লাইটার নিয়ে পিঠের মধ্যে এরকম করছে। আর এটা হচ্ছে কাতলা কালিয়া। তো মিঠিরটা ঝালের মধ্যে দিইনি, ওর মুখের মধ্যে একটা
কেমন জানি ফুসকার মতন হয়েছে, যদি না খেতে পারে, ঝালটাও খেতে পারছে না। পোস্ত রান্না করলে ভাতটা ভালো খাচ্ছে, তো ওই জন্য পটলটা রান্না করেছি। কি হয়েছে? জেঠু এসেছে? তাই চলো দেখে আসি। পটলটা নিয়ে নিলাম, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও তোমার খাবারটা নিয়ে নি। একদম রাখা যায় না। দেখো মিঠি সোনা কি করছে, মাথায় একদম জলপটি দিতে দিচ্ছে না, আবার পা দেখাচ্ছে। বলবো কিন্তু একটুখানি রাস্তায় নিয়ে বেরিয়েছিলাম, ওই যে ওখানে পুজো হচ্ছে না, বারবার ওইদিকে যাবে, মাইক বক্স বাজছে, মন্ত্র পাঠ হচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো এত গরম ওর গা, ওকে নিয়ে আমি ঘামছি দরদর করে, তো কোলে আমি রাখতে পারছি। এ নিয়ে এসি, একটা কোনো কাপড় চোপড় কিচ্ছু ছোট দিলে রাখছে না, মাথায় ফেলে দিচ্ছে। এইটা ওর গেঞ্জিটা ভিজিয়ে দিয়েছি মোটা করে মাথায়, এটাকে নিয়ে শোকেশ মুছতে যাচ্ছে, ঘর মুছতে যাচ্ছে, এদিকে 102-এর উপরে জ্বর কিন্তু গায়ে, এত অত্যাচার। গেল ওইদিকে, ওদিকে গিয়ে শুলি কেন? দাদার কাছে শুয়ে পড়লি? মাথায় জলপটিটা দিয়ে আয়। আছো? সকালবেলা থেকে, মানে সকালবেলায় 7:30টার সময় যে ওষুধ খাইয়েছিলাম, আর কিন্তু জ্বরটা আসেনি। কালকে যেমন মানে ঠিক 3 ঘন্টা পর পর জ্বরটা চলে আসছিল, 3 ঘন্টাও লাগছিল না। আজকে কিন্তু সেটা হচ্ছিল না। আজকে সকালবেলা 7:30টার সময় ওষুধ খাইয়েছি, তারপরে এই বিকেলবেলা 3:30 বাজে ঠিক তখন থেকে জ্বরটা একটু একটু করে আসছে। তাও আমি টাইম টু টাইম ওষুধ খাইয়ে গেছি, প্যারাসিটামল বন্ধ করিনি। আবার এখন এইমাত্র ওষুধটা দিলাম, দিয়েই কোলে করে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলো, একটু সামান্য হালকা পাতলা কিছু খেলো, খেয়ে এখন ওষুধ খেয়ে নিল একা একা, তাই তো মা? এর মধ্যে আরো একটু ওষুধ লেগে রয়েছে তো শোনা, না একটু ওষুধ লেগে রয়েছে। দেখেছো কি সুন্দর একা একা উতুস খায়। আর বেরোবে না, দাও আমাকে দাও। হ্যাঁ, তো মিঠি সোনা বায়না করছে, এখন ওখানে পুজো হচ্ছে, বারের পুজো হচ্ছে আমাদের এখানে, ওখানে বলছে যাবে, কিন্তু গায়ে জ্বর এখনো। বুঝতে পারলাম না আজকের ব্যাপারটা। আজকে সকালবেলা 7:30টার সময় ওকে ওষুধ খাওয়ালাম, তারপরে আর জ্বরটা আসেনি, আর একটুখানি আছে, ওটা তো বেশি নেই। হ্যাঁ, তো এবার আমি ঠিক এতে 12:30টার সময় আবার ওষুধ দিয়ে দিয়েছিলাম ওকে, 12:30টার একটু পরে, জ্বর আসেনি তবু দিয়েছিলাম। এই বিকেলবেলা একটুখানি কাঁদলো, ও দাদা এসে শুলো আমার পাশে, এই আমার মা করলো, ব্যাস দুজনে কাড়াকাড়ি বাঁধালো, তারপরেই জ্বরটা এলো। আবার জ্বরটা একটু কমেছিল, ঘুমিয়েছিল, এই উঠলো, আবার দেখছি গাটা গরম গরম হচ্ছে, আবার ঠিক ওষুধটা এখন দিলাম, আবার মনে হচ্ছে মাঝরাতে দিতে হবে। ভাল লাগে না আর। কি করছো তুমি? মিঠি সোনার দাদা আর বাবা যাবে প্রসাদ খেতে। দেখ আমিও বোনের মতন কথা বলে ফেলছি।